নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক জনপদ কাটোয়ায়। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। গঙ্গা ও অজয় নদের সমাস্থলে অবস্থিত এই শহরটি যেন বৈষ্ণব ধর্মের পবিত্র তীর্থস্থান, তেমনি শক্তি সাধনা এক অনন্য পীঠস্থান। আজকের ব্লকের শুরুতেই আমরা যাব সেই পুণ্যভূমিতে, যেখানে প্রায় 500 বছর আগে 24 বছর বয়সের যুবক নিমাই তার সুন্দর কেশ বিসর্জন দিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাসী গ্রহণ করেছিলেন এবং হয়ে উঠেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কাটোয়ার এই গৌরাঙ্গ বাড়ি আজ সেই মহিমার সাক্ষী বহন করছে। গৌরাঙ্গ বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত কাটোয়া আরেক জাগ্রত স্থান খেপিমা কালী মন্দির। নাগরনগরের খেপার সেই আধ্যাত্মিক মাঠ, যার টানে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। বৈষ্ণব ও শান্ত দুই বিরল ভাবধারা মিলনস্থল এই কাটোয়ায়। তাহলে চলুন দেরি না করে আজকের ব্লগের মাধ্যমে আপনাদের ঘুরিয়ে আনি সেই প্রসিদ্ধ মন্দির ও জানাই তার এইটা হচ্ছে আমাদের কাটোয়ার অজয় আর গঙ্গার মিলনস্থল। আপনি এদিকে ডান দিকটা হচ্ছে আপনার গঙ্গা, আর বাঁ দিকেরটা হচ্ছে অজয় নদী, আর ওই পারেরটা হচ্ছে আপনার শাখায়। আর ওই পারে মানুষের স্নান করার যে শাখাই ঘাট, ওইটা ওই পারে আছে। আর এটা হচ্ছে আমাদের শাখাই ঘাট, যেখানে করে গাড়ি চাপ পারাপার করে। এখান থেকে শাখাই ঘাট যাওয়ার নৌকা। আর এটা হচ্ছে শাখাই ঘাটের একটি খুবই সুন্দর কালী মন্দির। আর এই যে নৌকা যাওয়ার দৃশ্যটা সত্যি খুবই অপরূপ লাগে দেখতে। তো আপনারা কারা কারা এই অজয় নদী পার করে শাখায় গেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এই ছোট ডিঙিগুলোতে দেখলে সত্যি খুবই ভয় লাগে। মাঝে যে কি করে চালায় মানুষটা বসে একা, দেখলেই কেমন একটা গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো এসব বলতে বলতে চলে এলাম আমরা। এটা হচ্ছে কাটোয়ার পার্কের বাঁধের। খুবই মনমুগ্ধকর, একদম চারিদিকে সবুজ। আর এদিকে সত্যি এত সুন্দর লাগছে দেখতে আশেপাশটা, সামনে থেকে না দেখলে হয়তো বলে। আর এই হচ্ছে আমাদের গৌরাঙ্গ বাড়ির প্রবেশদ্বার, যা এখন একটু রেনোভেশনের কাজ চলছে। তার সামনের মন্দির অনেক পুরনো, সেই জন্য একটু ভাঙাচুরার অবস্থায় আছে বলে সেটাকে রেনোভেশনের কাজ চলছে। এত সুন্দর সামনের প্রবেশদ্বারটি। আর এটি আপনার গৌরাঙ্গপাড়ায় এই যে মন্দিরের প্রবেশদ্বার, মন্দিরের ভেতরে বছরের বেশি আগে এক শীতের রাত নবদ্বীপের মায়া ত্যাগ করে এক 24 বছর বয়সের যুবক ছুটে এসেছিল গঙ্গার তীরে। লক্ষ্য ছিল জগতের মানুষ ও মঙ্গলের জন্য সন্ন্যাস গ্রহণ। আজ আপনাদের নিয়ে যাব সেই পবিত্র ভূমিতে, যেখানে নিমাই পণ্ডিত হয়ে উঠেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। স্বাগত আপনাদের কাটোয়া গৌরাঙ্গ বাড়িতে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কাটোয়ার বিখ্যাত গৌরাঙ্গ বাড়িতে। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এটি একটি গুরুত্ব অপরিসীম। এই সেই স্থান যেখানে মহাপ্রভু কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়েছিল। মন্দিরের শান্ত পরিবেশ আপনাকে এক নিমেষে এক আধ্যাত্মিক জগতে নিয়ে যাবে। এই মন্দির ঠিক পাশেই রয়েছে আধ্যাত্মিক মহাপ্রভু তার সুন্দর কোকানের চুল বিসর্জন দিয়েছিল সন্ন্যাস নেওয়া সেই মুহূর্ত ভাবলে আজও ভক্তদের চোখ ভিজে ওঠে। এই মহাপ্রভুর যে কাঠের বিনয়টি রয়েছে সেটি নিম কাঠের তৈরি। কথিত আছে মহাপ্রভুর সমসাময়িক কালে যে রূপ স্মরণে রেখেছিল তা খোদাই করা হয়েছে। বিগ্রহটির দিকে তাকালে মনে হয় যেন এখনই কথা বলে উঠবেন। প্রতি বছর এখানে সন্ন্যাসী উৎসবে খুব বড় করে পালন করা হয়। এখানে দোল ও রামনবমীতেও এই ধরনের জায়গা থাকে না। এখানে এসে কিছুক্ষণ বসলে মনের মধ্যে একটি অদ্ভুত প্রশান্তি আসে। এখানকার সেবায়েতদের সাথে কথা বলে জানতে পারলাম দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এবং মহাপ্রভুর সেই স্মৃতিটুকু ছুঁয়ে দেখতে। আপনারা যদি কাটোয়াতে আসেন তবে এই গৌরাঙ্গ বাড়ি না দেখে ফিরবেন না। ধর্ম, বর্ণ, প্রভু
1486 সাল থেকে 1533 ছিলেন একজন মহান সমাজ সংস্কার ও বৈষ্ণব ধর্মের প্রবর্তক। এই ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান পুরুষ। তাকে শ্রীকৃষ্ণের অবতার হিসাবে গণ্য করা হয়। আমার ব্লগে প্রেক্ষাপটের সাধারণত জানার জন্য মহাপুরুষ সম্পর্কে কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। জন্ম বাল্যকাল নবদ্বীপ। 1486 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা নবদ্বীপে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় এক চন্দ্রগ্রহণের সময় তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা ছিলেন শচী দেবী। ডাকনাম তার গায়ে রং কাঁচা সোনার মতো ছিল, তাই জন্য তাকে গৌরাঙ্গ বা গৌর বলে ডাকা হতো। ছোটবেলায় তার নাম ছিল নিমাই। নিমাই পণ্ডিত হিসেবে তিনি অল্প বয়সে অত্যন্ত খ্যাতি অর্জন করেন। তিনি ব্যাকরণ বা ন্যায় শাস্ত্রে অসামান্য পারদর্শী ছিলেন। নবদ্বীপে তিনি এক সংস্কৃত বিদ্যালয় পরিচালনা করতেন। ভক্তি জীবনের রূপান্তর ও সন্ন্যাস। পিতার গয়া পিণ্ডদান করতে গিয়ে তিনি ঈশ্বর পুরীর কাছ থেকে তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেয়। তারপর থেকে তার জীবনে আমূল পরিবর্তন আসে এবং তিনি প্রাটিত্ব ত্যাগ করে তিনি ভক্তি ও নাম সংকীর্তনে মগ্ন হয়। মাত্র 24 বছর কাছে সন্ন্যাস। নমস্কার বন্ধুরা, কাটোয়ার গৌরাঙ্গ বাড়ির আধ্যাত্মিকতা অনুভব করার পর আজ আমাদের নিয়ে এসেছি আধ্যাত্মিক ও ভেদাভেদ তত্ত্ব এমন এক স্থানে যাকে বলা হয় চরম সিদ্ধি লাভের স্থান। ছিল ভগবান ও তার জীবের আপনারা দেখতে পাচ্ছেন একসাথে অভেদ খেপিমা কালীর মন্দির। বলা হয় মা এখানে অন্তত জাগ্রত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে হরে কৃষ্ণ মন্ত্রে সংস্কৃতির মাধ্যমে কেন এই মন্দিরের নাম আসার জন্য আহ্বান জানাচ্ছে। তিনি বলেছিলেন সন্ন্যাস গ্রহণের পর তিনি ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন এবং জীবনের শেষ 18 বছর বয়সে উড়িষ্যার পুরীতে নীলাচল অববাহিত করেন। নমস্কার বন্ধুরা, কাটোয়ার গৌরাঙ্গ বাড়ির আধ্যাত্মিকতা অনুভব করার পর আজ আমাদের নিয়ে এসেছি এমন এক স্থানে যাকে বলা হয় চরম সিদ্ধি লাভের স্থান। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কাটোয়া প্রসিদ্ধ খেপিমা কালীর মন্দির। বলা হয় মা এখানে অন্তত জাগ্রত ভক্তদের মনস্কামনা তিনি কখনো অসম্পূর্ণ রাখে না। কেন এই মন্দিরের নাম খেপিমা, কি ইতিহাস, চলুন আজ সবাই ঘুরে দেখায়। এই মন্দিরের ইতিহাসের সাথে জড়িয়ে আছেন এক মহান সাধক নগেন খ্যাপা। লোকমুখে শোনা যায় তার অকৃত্রিম ভক্তি আর খ্যাপাটে প্রেমের টানেই মা কালী এখানে ধরা দিয়েছিলেন। তার নাম অনুসারেই নাম হয়েছিল খেপিমা। এই মন্দিরটি শান্ত আরাধনার প্রধান কেন্দ্র। এখানে প্রতি বছর কালী পুজোর সময় বিশাল উৎসবের আয়োজন করা হয়, যা দেখার মতো। মন্দিরের ভেতরে প্রবেশ করলে একটি শিষ্যায়নী অনুভূতি হয়। মায়ের মূর্তিটি অত্যন্ত তেজস্বী। এখানে এলে আপনি দেখতে পাবেন অগণিত ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন শুধু মাকে একবার চাক্ষুষ করার জন্য। কথিত আছে বিপদে পড়ে মায়ের কাছে ডাব বা মানসিক করার কিছু নিয়ে এলে মা কাউকে খালি হাতে ফেরান না। বন্ধুরা, আপনারা যা এখানে আসতে চান কাটোয়া স্টেশন থেকে টোটো করে মাত্র 15-20 মিনিটে পৌঁছে যেতে পারেন। গৌরাঙ্গ বাড়ি আর খেপিমা মন্দির খুবই কাছাকাছি, তাই আপনারা একদিনে দুটি পবিত্র স্থান দর্শন করতে পারবেন। কাটোয়ায় এই সফর আমার মনে আজীবন গেঁথে থাকবে। গৌরাঙ্গ মহাপ্রভুর সমাধিভূমি আর খেপি মায়ের এক তীর্থধাম, দুই মিলে এক অনুভূতি। পশ্চিমবঙ্গ মাটি